অঙ্কুর, বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল কলেজে এই মুহূর্তে 15 জন ভর্তি রয়েছে বলে আমরা জানতে পেরেছি। ইতিমধ্যেই 2 জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। আপনি যেটি বলছেন যে 3 জন স্পটেই মারা গেছেন এবং 3 জন হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন, সব মিলিয়ে 6 জন মারা গেছেন। প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে জানিয়েছেন যে বাসটি বেপরা গতিতেই ছিল, বেশি দ্রুত গতিতে ছিল। এর পাশাপাশি সেখানে বৃষ্টিও হচ্ছিল, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। বাসটির নিয়ন্ত্রণ হারিয়েই সেখানে দাঁড়িয়ে থাকা শ্রমিকদের উপর উঠে যায় এবং ঘটনাস্থলেই 3 জন মারা যায়। হাসপাতালে নেওয়ার পথে আরও 3 জনের মৃত্যু হয়। তো ইতিমধ্যে 6 জনের যারা মারা গেছেন তাদের মধ্যে 3 জনের পরিচয় মিলেছে। একজন বেলাল, নূর আলম এবং আমিরুল। বেলাল হোসেনের বাড়ি বগুড়া, বাকি 2 জনের বাড়ি সম্ভবত গাইবান্ধা অথবা রংপুর এলাকায়। তো ইতিমধ্যেই সেখানে ফায়ার সার্ভিস পুলিশ সদস্যরা রয়েছে। এখন পর্যন্ত সেই স্পটেই কিন্তু সাধারণ জনগণ তারা স্পিড ব্রেকারের দাবিতে সেখানে অবস্থান করছেন। যান চলাচল এখন পর্যন্ত বন্ধ আছে, এক পাশ দিয়ে যানবাহন চলাচল করছে। তো ওই এরুলের ওই জায়গাটি দুর্ঘটনা স্পট বলা চলে। ইতিপূর্বে বেশ কয়েকবার সেখানে দুর্ঘটনা হচ্ছে এবং আজকেও এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল। বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল কলেজের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন যে এখানে 15 জন চিকিৎসাধীন রয়েছে এবং এর মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে আমরা জানতে পেরেছি। তো বগুড়ার বিভিন্ন স্থানেই যে যানবাহনগুলো চলাচল করে, যারা দ্রুত গতিতে যানবাহন চলাচল করেন, সেই বিষয়টা কিন্তু বারবার প্রশাসনের পক্ষ থেকে এবং বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে বলা হচ্ছে যে যেন দ্রুত গতিতে যানবাহন চলাচল না করে, দেখে শুনে বুঝে যেন যানবাহন চলাচল করে। আর এই ভোরবেলা ঘুম ঘুম ভাব থাকে ড্রাইভারদের, এই কথাটাও কিন্তু স্থানীয়রা বলছেন যে সম্ভবত ঘুম ঘুম ভাব ছিল, যার কারণেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। সব মিলিয়ে এই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সেখানে সাধারণ শ্রমিকদের উপর উঠে পড়ে। সব মিলিয়ে নিরাপদ সড়কের যে দাবি স্থানীয় জনসাধারণের, সেখানে যেন একটা স্পিড ব্রেকার দেওয়া হয়, সেই দাবি তারা জানিয়েছেন। এই ছিল বগুড়াতে সর্বশেষ। ফিরবে স্টুডিওতে অঙ্কুর। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।